এই বেগুন ভাজা করতে নিয়েছি, এর মধ্যে নুন হলুদ দিয়েছি, তার সাথে দেব একটু চালের গুঁড়ো। এটা যদি দিয়ে বেগুন ভাজা করেন বা যে কোনো ভাজা করেন, মানে নুন দিয়ে প্রথমে মাখিয়ে জলটা ফেলে দিয়েছি, তারপরে হলুদ দিয়ে এর মধ্যে চালের গুঁড়ো বা একটু ময়দা, যেটাই থাকবে, না থাকলে একটু আটা, এই দিয়ে এটা মাখিয়ে নিয়ে যদি বেগুনটা ভাজা করেন, তাহলে বেগুনটা এই যে করার পরে নেতা হয়ে যায়, তো নরম মতো হয়ে যায়, কিরম ভেঙে যায়, সেটা আর হবে না। ওই জন্য আমি সবসময় এটা ভাজার আগে বেগুনটাকে আগে নুন মাখিয়ে রেখে দিই, জলটা ছেড়ে যায়, ওটা ফেলে দিয়ে তারপরে হলুদ দিয়ে একটুখানি যাই হাতের কাছে পাই, চালের গুঁড়ো হোক ময়দা হোক, কিছু না থাকলে আটা, বেসন দেবেন না, দিয়ে এবার এটাকে ভেজে নেব। তাহলে দেখবেন বেগুনটা অনেকক্ষণ অবধি মানে হবে না, নেতা হয়ে যাবে না, শক্ত থাকবে। শক্ত মানে ভাজার পরে যেরকম হয়ে যায় সেটা হবে না। ভাজার পরে দেখেছেন বেগুনটা কি সুন্দর হয়েছে, আর গা দিয়ে যে এই যে তেল বেরিয়ে যায়, পুরো পড়ে যায় তেলে চপচপে, সেটাও হয়নি। আপনি যদি কিছু মাখিয়ে তারপরে ভাজেন, আটা ময়দা বা চালের গুঁড়ো, তাহলে এইরকমই হবে।